আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সিভি কে লিখে দিয়েছে এটা বেশি গুরুত্বপূর্ণ নাকি সিভিতে কি লেখা আছে সেটা বেশি গুরুত্বপূর্ণ এইটা নিয়ে। সো অনেক সময় কাউকে কমেন্ট করতে দেখি যে যার সিভি যে লিখতে পারে না তার নাকি জব করার কোনো অধিকার নাই। মানে ব্যাপারটা এমন যে অধিকার আদায়ের আন্দোলন করছেন তারা, এরকম একটা অবস্থা। এনিওয়েজ আমরা ওই বিষয়ে বিস্তারিত আলাপ করব না। আমরা দেখার চেষ্টা করব বা আমরা জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে সিভি কে লিখেছে এটা মোটেই কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বরঞ্চ সিভিতে কি লেখা আছে সেটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে আসছি ইন্ট্রোর পর। আপনি যদি আমাদের চ্যানেলের প্রথমবারের মতো ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। আপনার একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার আমাদেরকে আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিভি কে লিখে দিয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিভিতে কি লেখা আছে সেটা। বিকজ আপনি নিজে সিভি লিখতে গেলেন কিন্তু আপনার সিভিটা বড় হয়ে গেল, আপনি সিভিটা শর্ট করতে পারলেন না, আপনার সিভিটা আপনি একটা কোম্পানিতে পাঠালেন, সেখান থেকে সিভিটা রিজেক্টেড হলো, তাহলে আপনার কী লাভ হলো? বরঞ্চ আপনি যদি একজন প্রফেশনাল রাইটারকে দিয়ে সিভি লেখাতেন এবং সিভিটা যদি শর্ট করে সে 2 পেজে আপনার কন্টেন্টগুলো লিখে দিত এবং সেটা যদি আপনার নিয়োগকর্তার সামনে পড়তো তাহলে এটার অ্যাকসেপ্টেন্স বহুত গুণ বেড়ে যেত। সেকেন্ড যেটা ইস্যু হচ্ছে, আপনি কর্মজীবনে অনেক কাজ করেছেন কিন্তু আপনার অ্যাচিভমেন্টগুলো কি আপনি নিজেই জানেন না। সো প্রফেশনাল সিভি রাইটিংয়ের সময় আমরা কি করি, আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে 1-to-1 আলাপ করি, তার সম্পর্কে বিস্তারিত জানি, তার অ্যাচিভমেন্টগুলো তাকে প্রশ্ন করে তার কাছ থেকে জেনে নেই। সো এর মাধ্যমে কি হয়, তার অ্যাচিভমেন্টগুলো তার সিভিতে লেখা হয়। আর আপনি যদি মানে নর্মাল সিভি যদি দেন তাহলে সেখানে অ্যাচিভমেন্ট থাকলো না। সো যখন একজন নিয়োগকর্তার সামনে আপনার সিভিটা গেল, একটা সিভিতে যদি অ্যাচিভমেন্ট থাকে তাহলে তার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বেশি নাকি যার সিভিতে কোনো অ্যাচিভমেন্ট উল্লেখ করা নাই তার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বেশি? আপনারা এই চিন্তা করে দেখুন আসলে কার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বেশি। সিভি কে লিখলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিভিতে কি কন্টেন্ট লেখা আছে সেইটা। আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার কি এটা যদি আপনার সিভিতে উল্লেখ না থাকে তাহলে সিভি আপনি লিখলেন নাকি আরেকজন লিখলো বা কে লিখলো সেটা তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সিভিতে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডারটা আছে কি না। অধিকাংশ সিভিতে আপনারা দেখবেন তাদের স্কিলগুলো উল্লেখ করা নাই। সো আপনার যদি সিভিতে আপনার স্কিল উল্লেখ করা না থাকে তাহলে সিভি কার লেখা, কিভাবে লেখা, এটা কি কোনো ম্যাটার করে আদৌ? স্কিলই যদি আপনার সিভিতে উল্লেখ না থাকে তাহলে তো আপনি এমনিতেই ইন্টারভিউ কল পাবেন না। সো ইন্টারভিউ কল পাওয়ার জন্য আপনার সিভিতে অবশ্যই আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার এবং অবশ্যই আপনার স্কিলগুলো উল্লেখ থাকতে হবে। সো যখনই আপনার স্কিল এবং আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার উল্লেখ থাকবে তখন একজন নিয়োগকর্তা দেখলে বুঝতে পারবেন যে আপনি আসলে একটা কোম্পানিতে খুব জুনিয়র পদে জয়েন করেছিলেন এবং তারপর আপনি ধাপে ধাপে আপনি ক্যারিয়ারে উন্নতি লাভ করেছেন। আপনার স্কিলগুলো সে দেখতে পাবে, আপনার ট্রেনিংগুলো সে দেখতে পাবে, তখন সে আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা পোষণ করবে। আপনি যদি নিজের সিভি লেখেন এবং এই কন্টেন্টগুলো যদি আপনি লিখতে পারেন তাহলে তো ভালোই, বাট অধিকাংশ ক্ষেত্রে অনেকেই সেটা পারে না, যে কারণে আমরা এটা বলছি। এবং লাস্ট যে কথাটা আপনাদের সঙ্গে বলবো সেটা হচ্ছে সিভি আসলে কে লিখে দিচ্ছে এটা এখনও যেরকম কোনো ম্যাটার করে না, ইন ফিউচার এটা আরও কোনো ম্যাটার করবে না। বিকজ আপনি যদি এখন ইউএসএ, ইউরোপ, আমেরিকা, কানাডা এই সমস্ত জায়গার যারা নিয়োগ করান বা যারা ইন্টারভিউ নেন তারা কখনো কাউকে জিজ্ঞাসা করেন না সিভি কাকে দিয়ে লেখানো। বিকজ সে সমস্ত দেশে অধিকাংশ ক্ষেত্রেই HR এজেন্সিকে দিয়ে মানুষ সিভি তৈরি করায় এবং তারা সিভির ওই ইভ্যালুয়েশনটা করে ক্লায়েন্টের সঙ্গে কথা বলে ওই ইভ্যালুয়েশনটা করে দেন সিভিটা তৈরি করে। সিভি কে লিখবে এবং কিভাবে লিখবে এটা আপনি যদি প্রফেশনাল সিভি রাইটিং লিখে গুগল করেন অথবা প্রাইস অফ প্রফেশনাল সিভি রাইটিং লিখে গুগল করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে পৃথিবীর নামি দামি কোম্পানিগুলোর নাম এবং তাদের সিভি রাইটিংয়ের কস্টিং এবং আদার যে ইস্যুগুলো আছে আপনারা জানতে পারবেন। সো এলোমেলো মন্তব্য না করে আমরা যদি জিনিসটা সম্পর্কে আরও জানার চেষ্টা করি এবং আরও বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের ভেতরে যে কনফিউশন আছে কনফিউশনগুলো কিন্তু অনেকাংশেই কেটে যাবে। ইন ফিউচার আমাদের সিভি ইভ্যালুয়েট করা হবে ATS সফটওয়্যার দিয়ে, অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম,
এবং এই সফটওয়্যার আপনার সিভির ভেতরে পার্টিকুলারলি কিছু কিওয়ার্ড ধরে ধরে আপনার কম্পিটেন্সিগুলোকে সার্চ করবে। আপনি যদি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনার সিভিতে কিছু কিওয়ার্ড থাকতে হবে, এইচআর অ্যাডমিনে অ্যাপ্লাই করলে আপনার সিভিতে অন্য কিছু কিওয়ার্ড থাকতে হবে, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে অ্যাপ্লাই করলে আপনার অন্য কিছু কিওয়ার্ড থাকতে হবে। এরকম প্রত্যেকটা সেগমেন্টে আপনার ভিন্ন ভিন্ন কিওয়ার্ড থাকতে হবে এবং এই কিওয়ার্ডগুলোর উপরে বেস করেই কিন্তু আপনি ইন্টারভিউ কল পাওয়া বা না পাওয়া কিন্তু ওইটার উপরে ডিপেন্ড করবে। এবং ওখানে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে এই কিওয়ার্ড আপনি বসিয়েছেন না অন্য কেউ বসিয়েছে। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার সিভিতে কিওয়ার্ডগুলো বসানো। আপনি তখন যদি সিভিতে কোনো ভুলভাল ইনফরমেশন, কোনো রং তথ্য, মিথ্যা কোনো কথাবার্তা এগুলো যদি সিভিতে লেখেন, কিংবা সিভিতে যদি আপনি বাড়িয়ে কিছু লেখেন, কিংবা এই বাড়িয়ে লেখা যদি অন্য কেউ যদি আপনার সিভিতে এরকম যা করেন নাই তাও যদি লিখে দেয়, সেটা ভুল, সেটা অন্যায়, সেটা অপরাধ। কিন্তু আপনার কাছ থেকে শুনে নিয়ে, আপনাকে প্রশ্ন করে করে আপনার কাছ থেকে জেনে নিয়ে আপনার সিভি তৈরি করা, এইটা আনডাউটেডলি একটা খুব টাফ কাজ এবং খুব ভালো একটা কাজ। এবং এইটার মাধ্যমে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় এবং আপনি আপনার অ্যাচিভমেন্ট, আপনার স্কিল, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার রিক্রুটার পারফেক্টলি আপনার সম্পর্কে বুঝতে পারে। এবং ইন ফিউচার যখন HRIS আরও ইমপ্রুভ করবে, যখন ATS সফটওয়্যার বা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম দিয়ে বাইরের দেশের মতো বাংলাদেশেও ব্যাপকভাবে সিভি সার্চিং করা, সিভি সর্টিং করা এগুলো যখন শুরু হয়ে যাবে, তখন আলটিমেটলি প্রফেশনাল সিভি বা সিভি রাইটার তাদেরই কিন্তু জয় জয়কার হবে। আমি নিজেকে বড় করে বলছি না, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, আসলে সিভি কে লিখে দিচ্ছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিভিতে কি লেখা আছে সেইটা। সো আপনি আসলে যে কাজগুলো করেছেন, আপনার আসলে যে কন্ট্রিবিউশনগুলো আছে, আপনার যে স্কিলগুলো আছে এবং আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের যে ল্যাডারটা, এটা কি আপনার সিভিতে যথাযথভাবে প্রকাশ করতে পেরেছেন? যদি না পেরে থাকেন তাহলে কিন্তু আপনি ক্যাপশনে উল্লেখিত নাম্বার অথবা ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে কল করে কিন্তু সিভি লিখে নেওয়ার জন্য বুকিং দিতে পারেন। বন্ধুরা, আপনারা আর কোন কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে, আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করে আপনাদের জন্য নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।